শুরুতেই বলে রাখি, আমার বাবা একজন আমেরিকান সামরিক লোক ছিলেন। আমার বাবার কমান্ডার আমার কাছে এসে বললেন, আমরা চাই তুমি এই গ্রুপের অংশ হিসেবে কাজ করো এবং তোমার কাজ হবে নারীদেরকে ইসলামের চর্চা থেকে সরিয়ে আনা আর তাদেরকে স্বাধীনচেতা ও নারীবাদী হতে এবং মুক্ত জীবনযাপন করতে উৎসাহ। প্রশ্ন করছিলাম কেন ওরা নারীবাদ আর নারীদেরকে লক্ষ্য করে এগোচ্ছে, এবং ওদের উত্তর হচ্ছে, তুমি যদি একজন পুরুষকে ধ্বংস করো তাহলে শুধু এই পুরুষটাই ধ্বংস হবে, কিন্তু তুমি যদি একজন নারীকে ধ্বংস করো তাহলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্মগুলো। অর্থাৎ তারা ইসলামের চর্চা কমিয়ে দেবে, তারা হয়ে পড়বে দুর্বল। যুগের ইহুদি হতাম তাহলে আমাকে গ্রহণ করতে হতো ঈসা আলাইহিস, তাহলে আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে অস্বীকার করি? নিজের জীবন দিতে হলেও কি সেটা সম্ভব? যখন আমি কালিমা শাহাদাত পাঠ করলাম তখন আমার এমন একটা অনুভূতি হলো যেমনটা আমার কখনো হয়নি। যখন আমি বলছিলাম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, যেন আমি আক্ষরিকভাবে যেন আমি জীবনে এই প্রথমবারের মতো শ্বাস নিলাম। আমি আমার বাবাকে কল করলাম, বাবা তখন জার্মানিতে ছিলেন। কল করে বললাম আমি মুসলিম হয়েছি। তিনি বললেন, ও আচ্ছা, আমি তোমাকে একটা টিকিট পাঠাচ্ছি, কালই তুমি একটা প্লেনে চড়ে জার্মানি রওনা দিবে। আমি বললাম আমি এটা ত্যাগ করতে পারবো না। তিনি বললেন, যদি তুমি টিকিট না নাও তাহলে আমার আর কোনো মেয়ে নেই, আমি মনে করব তুমি মরে গেছো। বোন শরীফা কার্লো আল আন্দালুসিয়া, আমাদের ইন্টারভিউতে আপনাকে স্বাগতম। আমাদের আমন্ত্রণ গ্রহণের জন্য ধন্যবাদ। এটা দিয়েই শুরু করতে চাই যে শরীফা কার্লো আল আন্দালুসিয়া কি আপনার জীবন সম্পর্কে আমাদের সংক্ষেপে বলবেন কি? ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই বলে রাখি, আমার বাবা ছিলেন আমেরিকান সেনাবাহিনীতে আর আমার জন্ম হয়েছিল জার্মানি, এবং জার্মানি থেকে আমি বাবার সাথে সারা পৃথিবী ঘুরেছি। আসলে আমি 12 বছরে 13টা স্কুলে পড়েছিলাম। আমি মনে করি এভাবে বেড়ে ওঠার ফলে আমি নতুন নতুন ধ্যান ধারণার সাথে পরিচিত হয়েছি এবং বিভিন্ন সংস্কৃতিকে গ্রহণ করতে পেরেছি। তারপর আমি গিয়েছিলাম বিশ্ববিদ্যালয়ে, এবং বিশ্ববিদ্যালয়ে যাওয়ার আগেই আমার ইসলামের পথে যাত্রা শুরু হয়েছিল। আমি কোর্স শুরু করেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিষয়। তারপর মুসলিম হওয়ার পর আমি কোর্সটা ছেড়ে দিই। আমি মুসলিম হয়েছিলাম 21 বছর বয়সে। তারপরে পড়াশোনা করি ইংলিশ নিয়ে। আমি বিজ্ঞানেও আরেকটা স্নাতক ডিগ্রি সম্পন্ন করেছিলাম। মাস্টার্সে আমার বিষয় ছিল রচনা ও অলংকার শাস্ত্রে, এবং আমি পিএইচডি করেছি কৃত্রিম বুদ্ধিমত্তার উপরে, কৃত্রিম বুদ্ধিমত্তার ভাষাগত দিক নিয়ে। তাছাড়াও আমি পড়াশোনা করেছি হিজাজ ও ইসলাম শিক্ষা বিষয়, যাতে আমি ইসলাম সম্পর্কে মানুষকে শিক্ষা দান করতে পারি এবং মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার। হ্যাঁ, এই তো আমার জীবন। বিশ্বাসের দিক থেকে কেমন ছিল আপনার জীবন? কিসে বিশ্বাস করতেন আপনি? আমি লালিত পালিত হয়েছিলাম ক্যাথলিক হিসেবে। আমার বাবা একজন সাদার্ন ব্যাপটিস্ট আর আমার মা ছিলেন ক্যাথলিক। তাই তাদের বিয়েই হয়েছিল এই শর্ত সাপেক্ষে, বাবা আমাদের ক্যাথলিক হিসেবে লালন পালন করবেন। এই হচ্ছে আমার বেড়ে ওঠার গল্প। বেড়ে উঠতে উঠতে আমি খ্রিস্টান ধর্মের বিভিন্ন ধরন সম্পর্কে জেনেছি। তবে বলতে পারেন যে আমি ছিলাম খ্রিস্টান। আমি বিশ্বাস করতাম যে যিশু হচ্ছেন ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র, এবং যদি আমরা তাকে গ্রহণ না করি, যদি আমরা তার কাছে প্রার্থনা না করি, তাহলে আমরা নরকে যাব। অর্থাৎ সেটাই ছিল আমার মৌলিক বিশ্বাস। আমরা ছিলাম বেশ ধার্মিক এবং আমার পরিবার ছিল খুব রক্ষণশীল। সৃষ্টিকর্তার ধারণা সবসময় ভালো লাগতো আমার। একসময় এই বিশ্বাস সম্পর্কে আমার মধ্যে প্রশ্ন জাগতে শুরু করে, এবং আমি একজন খ্রিস্টান যাজকের কাছেও গিয়েছিলাম, একজন ক্যাথলিক যাজক, এবং তাকে জিজ্ঞেস করেছিলাম ট্রিনিটির ধারণা সম্পর্কে, কারণ এই ব্যাপারটা ছিল খুবই অদ্ভুত এবং আমি এটা বুঝিয়ে উঠতে পারছিলাম না। আমি খুবই যুক্তিবাদী মানুষ, আমি বিচার করি বুদ্ধি দিয়ে। তাই ব্যাপারটা তিনি যেভাবে ব্যাখ্যা করলেন তা আমার কাছে আজব বলে মনে হলো। এটা বোঝা আর গ্রহণ করাটা আমার জন্য ছিল কঠিন, কিন্তু আমি আসলেই সৃষ্টিকর্তায় বিশ্বাস করতাম। এবং আমার চারপাশে প্রত্যেকটা মানুষ বলছিল যে যিশুই ঈশ্বর, যিশু ঈশ্বরের পুত্র। এসব নিয়ে কাকে প্রশ্ন করব আমি? আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা দেখেছি যে আমাদের দর্শকদের 80% মানুষজন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি। আপনারা যেমনটি জানেন, আমরা একটি অলাভজনক প্রতিষ্ঠান, আর আমরা আমাদের কোনো ভিডিওতে বিজ্ঞাপন চালাই না। টুয়ার্ডস ইটার্নিটি শুধু একটি ইউটিউব চ্যানেলই না, এটি একটি মাদ্রাসাও। এখানে আমরা চেষ্টা করি নিজেদের এবং যুব সমাজকে ইসলামী শিক্ষা দেওয়ার। আমাদের লক্ষ্যই হলো শুধু সত্যকে প্রচার করা। কাজটা ছোট হতে পারে, কিন্তু ইনশাআল্লাহ অনেকের জন্য এটি পথ চলার সহায়ক হবে। এখন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং একসাথে পথ চলি অনন্তকালের দিকে। ইসলামকে হেয় করার উদ্দেশ্যে ধর্মশাস্ত্র নিয়ে পড়াশোনার মতো মারাত্মক একটা সিদ্ধান্ত আপনি কেন নিয়েছিলেন? আচ্ছা, বেশ। যখন করছিলাম তখন এটা আমার পা বিপজ্জনক বলে মনে হয়। আমি হাই স্কুল থাকাকালে আমার বাবার কমান্ডার একদিন আমাকে বললেন, দেখো, আমরা তোমার পরিবারকে চিনি। আমরা তোমার অবস্থানটা জানি। আমরা জানি যে তুমি বিতর্কে ভালো। তুমি মানুষের সাথে কথা বলতে পারো। তুমি মানুষকে বোঝাতে পারো তোমার গ্রেড ভালো। এবং তুমি একজন ভালো খ্রিস্টান। তাই আমরা চাই তুমি এই দলের অংশ হিসেবে কাজ করো। তোমার কাজ হবে মহিলাদেরকে ইসলামের চর্চা থেকে বিরত রাখা। মূলত তাদেরকে স্বাধীনচেতা এবং নারীবাদী হয়ে জীবনযাপনে উদ্বুদ্ধ করা। সুতরাং আমার মনোযোগ ছিল এসব মহিলাদের প্রতি। ইসলাম যে আসলে কি সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না। তখন আমি ইসলাম সম্পর্কে সেভাবে পড়াশোনা করিনি কিংবা ইসলামকে জানিনি। স্কুলে কিছু ব্যাপারে আমাদের জানানো হতো। হাই স্কুলে আমাদের বইয়ে লেখা ছিল মুহাম্মদ ছিলেন একজন মৃগী রোগী আর তার খিঁচুনি দেখা দিত।
তিনি মদ্যপান করতেন, এরকম ভয়ঙ্কর সব কথাবার্তা লেখা থাকতো যা মোটেই সত্য নয়। অর্থাৎ ইসলাম সম্পর্কে আমি আসলে কিছুই জানতাম না। আমি ভাবতাম মুসলিম নারীরা পশ্চাৎপদ, তারা সত্যিকারের জীবনের স্বাদ পায় না, এবং সেটাই অনুপ্রাণিত করেছিল আমাকে। আমি তাদের সমস্যার সমাধান করতে চেয়েছিলাম। ওরা জানতো যে ইসলামের পথ থেকে মানুষকে বিচ্যুত করা খুবই কঠিন, কিন্তু তাদেরকে দুর্বল মুসলিমে পরিণত করাটা সহজ। আমার মনে আছে একবার আমি এক জেনারেলের মেয়ের সাথে কথা বলছিলাম। তখন 70-এর দশক। ইরানিরা আমেরিকান দূতাবাস দখল করে রেখেছে আর আমেরিকানদের আটক রেখেছে। কেন আমাদের বাবারা ওখানে গিয়ে ওদের সবাইকে শেষ করে দিচ্ছে না? মেয়েটা বলল, আমি আমার বাবাকে গতরাতে এই একই প্রশ্ন করেছিলাম। উত্তরে যা তিনি বলেছিলেন তা হচ্ছে, বেশিরভাগ মানুষেরই মৃত্যুর ভয় আছে, বিনাশের ভয় আছে, যে ভয়কে কাজে লাগিয়ে তাদের নিয়ন্ত্রণে রাখা যায়, এবং আমেরিকা তাদেরকে এভাবেই নিয়ন্ত্রণ করে। কিন্তু মানুষ যখন ইসলাম চর্চা করে তখন তাদের কোনো মৃত্যুর ভয় থাকে না। আমার মনে আছে পরবর্তীতে যখন আমি মুসলিম হলাম তখন আমার মনে হয়েছিল, ও এবার আমি বুঝতে ওই পেরেছি ব্যাপারটা। সংগঠনে অংশগ্রহণের সময় আপনি কি ধরনের বিপজ্জনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন এবং কিভাবে সেসব পরিস্থিতির মোকাবেলা করেছিলেন? যেমনটা আমি আগেই বলেছি, আমি কোনো বিপদের মোকাবিলা করিনি। এমনকি ওদের সাথে আমার আলোচনা কোনো সিদ্ধান্তেই গড়ায়নি। আমি ছিলাম বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষে, এবং আমি বিশ্ববিদ্যালয়ে থাকাকালেই আমি সন্ধ্যায় ইসলাম সম্পর্কে পড়াশোনা করছিলাম। দিনের বেলায় স্বাভাবিকভাবেই ক্লাসে যাচ্ছিলাম, চলছিল আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পড়াশোনা। সন্ধ্যায় আমি বসছিলাম একদল খ্রিস্টানের সাথে, আসলে তারা বেশিরভাগই ছিল ইহুদি। ওখানে আমি মূলত শিখছিলাম কোরআন ও হাদিস জেনে কিভাবে সেগুলোকে তুচ্ছ-তাচ্ছিল্য করা যায়। কোরআন বলে কিভাবে পর্দা করতে হয়, কিভাবে বস্ত্র দিয়ে বক্ষদেশ আবৃত করতে হয়, কিভাবে মাথা ঢাকতে হবে সেটা কিন্তু বলে না। বলছে কিভাবে বুকের উপর পর্দাটা ব্যবহার করতে হবে। অর্থাৎ আপনি যদি একটা চাদর পরেন তাহলে কুরআন যা বলছে তা আপনি করছেন। সুতরাং কারো যদি ইসলাম সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না থাকে এবং না জানে যে মহিলারা তাদের মাথা আবৃত করছেনই এবং এখানে শুধু তাদের হিজাব ঠিক করতে বলা হচ্ছে, কিন্তু এটা করার জন্য আমাকে কোরআন হাদিস পড়তে হলো, এবং আমি কোরআনের প্রেমে পড়ে গেলাম। আমি বিশ্ববিদ্যালয়ের পড়াশোনাটাও শেষ করিনি, কারণ ৩য় বর্ষে থাকার সময় আমি মুসলিম হয়েছিলাম। যে লোকটা আমাকে নিয়োগ দিয়েছিলেন আমি তাকে চিনি, আমি অধ্যাপকদের চিনি, এবং আমি আর কারো সাথে কাজ করছিলাম না। আমি শুধু জানতাম যে তারা সবকিছুর খরচ দিচ্ছে, এবং স্নাতক শেষ হওয়ার পর তারা আমেরিকান দূতাবাসে আমার চাকরির ব্যবস্থা করে রেখেছে। অর্থাৎ পুরো প্রক্রিয়াটায় হয়তো ৭ বছর সময় লাগতো। সংস্থাটির সদস্যদের শিক্ষা দেওয়ার মূল লক্ষ্য কি ছিল? পড়াশোনাটা কি কোরআন ও হাদিস বিষয়ে, যেন তারা কোরআন ও হাদিসের জ্ঞান দিয়ে ইসলামী কমিউনিটির মানসিকতার পরিবর্তন করতে পারে? ওরা যা চেয়েছিল তা হচ্ছে ক্ষমতার নিয়ন্ত্রণ। ওরা আরো বুঝতে পেরেছিল যে যেহেতু আমি ওদের প্রশ্ন করছিলাম কেন ওরা নারীবাদ আর নারীদেরকে লক্ষ্য করে এগোচ্ছে, এবং ওদের উত্তর হচ্ছে, তুমি যদি একজন পুরুষকে ধ্বংস করো তাহলে শুধু ওই পুরুষটাই ধ্বংস হবে, কিন্তু তুমি যদি একজন নারীকে ধ্বংস করো তাহলে ধ্বংস হবে পরবর্তী প্রজন্মগুলো। অর্থাৎ তারা ইসলামের চর্চা কমিয়ে দেবে, তারা হয়ে পড়বে দুর্বল, এবং তারা মনোযোগ দেবে দুনিয়াবি ব্যাপারে, আখিরাতের ব্যাপারে নয়। এই মানুষগুলোকে সহজেই কাজে লাগিয়ে স্বার্থ সিদ্ধি করা যাবে, তাদেরকে দিয়ে যা ইচ্ছা তাই করানো যাবে। এই মানুষগুলো জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে সে ব্যাপারে ওদের কোনো মাথা ব্যথা নেই। তারা শুধু চায় এই মানুষগুলোকে নিয়ন্ত্রণ করতে, নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কাজে লাগাতে। একটা পুরনো কথা আছে যে মানুষকে নিয়ন্ত্রণ করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হচ্ছে যৌনতা, মাদক আর গান বাজনা। গান বাজনা বলতে এখানে বোঝানো হচ্ছে সকল ধরনের মিডিয়া। অর্থাৎ এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে মানুষকে দিয়ে জীবনে আপনি যা ইচ্ছা তাই করাতে পারেন। তাই ক্ষমতাসীন মানুষগুলো যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু সাধারণ মানুষ সেসব লক্ষ্য করে না। সাধারণ মানুষের সেসব ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই, কারণ তারা শুধু ভাবছে যে আমার এই গাড়িটা দরকার, আমার সুন্দর হওয়া দরকার, অর্থাৎ আমার শুধু দরকার এমন সব জিনিস যা দুনিয়াবি। আপনার মধ্যে কি ধরনের পরিবর্তন এসেছিল? ইসলামের প্রতি আপনার মনে প্রথম কি ধরনের পরিবর্তন অনুভব করেছিলেন? প্রথম ব্যাপারটা হচ্ছে কোরআন পাঠ করলে দেখা যায় এটা খুবই যৌক্তিক। কোরআনের বাণী অর্থপূর্ণ। বসে বসে মনোযোগের সাথে আয়াতগুলো পাঠ করলেই সেটা বোঝা যায় সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়, তার কোনো সন্তান নেই, তিনি সর্বশক্তিমান, সমস্ত গুণাবলী রয়েছে সৃষ্টিকর্তার মধ্যে। আপনার ভাবনায় যা কিছু ধরবে তার সবই রয়েছে সৃষ্টিকর্তার। এই ব্যাপারটা আমার কাছে অর্থপূর্ণ মনে হলো। ট্রিনিটি সম্পর্কে আমি যত মানুষকে প্রশ্ন করেছি তাদের কেউই সেসব প্রশ্নের উত্তর দিতে পারেনি, তাই আমার যুক্তিবাদী মনের কাছে ব্যাপারটা আসলেই নাড়া দিল। সেজন্যই যখন আমি এসব জানছিলাম এবং এই শিক্ষা আমার কাছে আবেদন সৃষ্টি করছিল, আমি খ্রিস্ট ধর্ম বিষয়ে ক্লাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম, যাতে আমি আরো ভালো খ্রিস্টান হতে পারি। তখন আমি খ্রিস্ট ধর্ম সম্পর্কে ক্লাস করছি, আমি ক্লাসে যাই। অধ্যাপক একজন হার্ভার্ড গ্র্যাজুয়েট, তার বয়স হবে ৮০ বছরের কিছু বেশি। তিনি খ্রিস্ট ধর্ম বিষয়ে একজন বিদ্বান হিসেবে অত্যন্ত সুপরিচিত। আমি ভাবলাম ঠিক আছে, এই ব্যক্তি আমাকে ওল্ড টেস্টামেন্ট পড়াবেন, মূল পাঠ্য থেকে নিউ টেস্টামেন্ট পড়াবেন। আমরা পাঠ করলাম গ্রিক, হিব্রু, আরমাইক ও ল্যাটিন।
ক্লাসে প্রথম যে কাজটা তিনি করলেন সেটা হচ্ছে কিংস জেমস বাইবেলের ইংরেজি সংস্করণটা হাতে নিয়ে বললেন, এই বইটা ময়লার ঝুড়িতে ফেলে দাও। আমি যেন ভেতরে ভেতরে জমে গেলাম। তারপর তিনি বললেন, যীশু খ্রিস্ট তো ইংরেজিতে কথা বলতেন না। তারপর তিনি মূল প্রসঙ্গে এলেন। জানা গেল তিনি একেশ্বরবাদী। তিনি বিশ্বাস করতেন যে ঈশ্বর এক এবং খ্রিস্ট ছিলেন একজন নবী। সুবহানাল্লাহ। তিনি খ্রিস্টানই রয়ে গেছেন, তবে পড়াশোনার ফলে তিনি বুঝতে পেরেছিলেন যে বাইবেলে কিছু পরিবর্তন করা হয়েছে। তারপর তিনি আমাদের পড়ালেন পুরনো বইপত্র, দেখালেন পরিবর্তন, সংযুক্তি আর বিযুক্তি এবং ব্যাখ্যা করলেন ঐতিহাসিক অর্থ, অর্থাৎ কেন এসব ঘটেছিল, কারা এটা করেছিল এবং কেন করেছিল। সুতরাং আমার বিশ্বাস শক্ত হওয়ার বদলে খ্রিস্ট ধর্মের সম্পূর্ণরূপে বিশ্বাস হারিয়ে ফেললাম এবং আমি তখনও পাঠ করছিলাম কুরআন, পাঠ করছিলাম নবীর বাণী। এইভাবে কাটলো 1 বছর। দ্বিতীয় এবং তৃতীয় বছর কাটলো পৃথিবীর নানান ধর্ম সম্পর্কে পড়াশোনা করে, কারণ আমি তখনও ভেবে আসছিলাম যে আমি একজন রাষ্ট্রদূত হব, আমি একজন উচ্চ শ্রেণীর মানুষ হব, আমি একটা নির্দিষ্ট পর্যায়ে যাব। অবশ্যই সেরকম একটা পর্যায়ে আমি যথারীতি ছিলাম, কিন্তু আমি চাইছিলাম সেটা অর্জন করব আমি নিজে। আমি চেয়েছিলাম দুনিয়া, আমি চেয়েছিলাম টাকা, চেয়েছিলাম উচ্চ শ্রেণীতে যেতে, চেয়েছিলাম একটা অবস্থান। এইসব আমি হারাতে চাইনি এবং আমি জানতাম যে যদি আমি মুসলিম হই তাহলে ঠিক এই ব্যাপারটাই ঘটবে। তাই যত ধর্মের কথা মাথায় আসে তার সবগুলোই আমি পাঠ করেছিলাম। শেষে আমি বুঝতে পারলাম যে ইসলামই হচ্ছে সত্য। বলে রাখা ভালো, বৌদ্ধ ধর্ম আর হিন্দু ধর্মকে আমি বিবেচনা করি মূলত দর্শন হিসেবেই, ধর্ম হিসেবে ততটা নয়।